সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআনি মুহাইমিনা। বন্ধুগণ, আজ আমি এমন এক আয়াত নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষের ভিতরে অন্ধকার কুসংস্কার ভেঙে আলোর দরজা খুলে দিয়েছে। সেটি হলো সূরা ফুসসিলাত আয়াত 37, 41 নম্বর সূরার ফুসসিলাত আয়াত 37। আর আমি ইনশাল্লাহ কিছু কিছু আয়াতের ব্যাখ্যামূলক ভিডিও বানাবো। আর এই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট থাকবে, নাম হবে তাফসিরুল কুরআন। আপনারা সেখান থেকে অবশ্যই এই বিচ্ছিন্ন কিছু আয়াতের ব্যাখ্যামূলক ভিডিও দেখতে পাবেন। বন্ধুগণ, চলুন জেনে নেই 41 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। তিনি বলেছেন, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত্রি ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্য ও চন্দ্রকে সিজদা করো না, বরং আল্লাহকেই সিজদা করো, যেন এগুলো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। যদি তোমরা কেবল তারই বান্দা হয়ে থাকো, তো তোমাদের কাজ হলো এই চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তাকে সিজদা করা। বন্ধুগণ, এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি হলো এক বজ্রনিনাদ যা ইতিহাসের পাতায় পাতায় পৌত্তলিকতার ভিত কাঁপিয়ে দিয়েছিল। বন্ধুগণ, মানব সভ্যতার প্রথম থেকেই মানুষ সূর্য চন্দ্রকে ভেবে এসেছে শক্তির প্রতীক। কেউ সূর্যকে দেবতা বলেছে, কেউ চাঁদকে ভাগ্যদেবী বানিয়ে ফেলেছে। প্রাচীন মিশররা ছিল সূর্য দেবতা, আর ব্যাবিলনে সিন ছিল চাঁদের দেবতা। হিন্দু সভ্যতায় সূর্যদেব আর চন্দ্রদেব এখনো পূজিত হচ্ছে। মানুষ সূর্য গ্রহণে ভয় পেত, চন্দ্রগ্রহণে আতঙ্কিত হতো, মনে করত এগুলো দেবতাদের রাগ এবং অভিশাপ। কোরআন এসে এক দমকা ঝড়ের মতো ঘোষণা করে দিল, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। সূর্যের কাছে নত হয়েও না এবং চাঁদের কাছেও নয়। বন্ধুগণ, এখানে সিজদার মানে শুধু মাটিতে মাথা ঠেকানো নয়। সিজদা মানে হলো মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, কারো বিধানকে শ্রদ্ধা করা। মানুষ সূর্য চন্দ্রকে শুধু পূজা করেনি, তাদের বিধানকেও মেনে নিয়েছে। চন্দ্রগ্রহণে অমঙ্গল ভেবে বিয়ে বাতিল করেছে। গ্রহণের সময় গর্ভবতী নারীকে ঘরে আটকে রেখেছে। মানে জন্মছকে আবার চন্দ্রের অবস্থান দেখে কারো ভাগ্য নির্ধারণ করেছে। কোরআন বলে দিল, তোমার ভাগ্য সূর্য চন্দ্রের হাতে নয়, তোমার ভাগ্য লিখেছেন আল্লাহ, যিনি সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন। এই আয়াত আমাদের একটা বিপ্লবী শিক্ষা দেয়। সৃষ্টি নয়, স্রষ্টাকে মেনে নাও। নিয়ন্ত্রিত জিনিস নয়, নিয়ন্ত্রককে মানো। যারা কেবল আল্লাহর বান্দা, তারা কুসংস্কারের দাস হতে পারে না। বন্ধুগণ, আজকের যুগেও মানুষ কুসংস্কারের শৃঙ্খল ভাঙতে পারেনি। আজও রাশিফল ছাপা হয় পত্রিকায়। আজও মানুষ জন্ম তারিখ দেখে বলে, তুমি বৃশ্চিক, তুমি কুম্ভ, তুমি সিংহ রাশি, তুমি তুলা রাশি। আজও জ্যোতিষী বলে দেয়, আজ তোমার দিন খারাপ যাবে, আজ ব্যবসা করো না, ইত্যাদি ইত্যাদি। আজও কোটি কোটি টাকা খরচ হয় হাত দেখানো, রাশিফল মানে নামের অক্ষর বদলানোর নামে। কিন্তু কোরআন চিৎকার করে বলে, তোমার নিয়তি তারার হাতে নয়, তোমার নিয়তি সূর্যের হাতে নয়, তোমার নিয়তি লিখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, রাত দিন, চন্দ্র সূর্য এগুলো হলো নিদর্শন। তাদের উদ্দেশ্য আমাদের শিক্ষা দেওয়া, আমাদের নিয়ন্ত্রণ করা নয়। দিনের আলো মানুষকে কাজে উৎসাহিত করে, রাতের অন্ধকার তাকে বিশ্রাম দেয়। সূর্য সময়ের হিসাব রাখে, আর চাঁদ মাসের গাণিতিক হিসাব দেয়, মাসের হিসাব রাখে। কিন্তু এগুলো কেবল যন্ত্র আর কেবল সিস্টেম। যেমন ঘড়ি সময় দেখায়, কিন্তু সময় তৈরি করে না। তেমনি সূর্যচন্দ্র শুধু সময় জানান দেয়, কিন্তু ভাগ্য নির্ধারণ করে না। এটা আপনাকে বুঝতে হবে। বন্ধুগণ, যারা সূর্যকে মানে তারা বলে সূর্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, সূর্য ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু সূর্যকে তো সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূর্য যদি দেবতা হতো, তবে সে নিজের গতি নিজে থামিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ বলেন, সূর্য চলমান নির্ধারিত পথে। 36 নম্বর সূরা 38 নম্বর আয়াত। অর্থাৎ সূর্য একটি সীমার মধ্যে বন্দী, এক মহাশক্তির নিয়ন্ত্রণে। চাঁদও তাই। মানুষ ভাবত চাঁদ রূপ বদলাচ্ছে, মানে দেবতা রাগ করছে বা খুশি হচ্ছে। কিন্তু কোরআন বলে দিল, আমরা চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। 36-এর 39 নম্বর আয়াত। অর্থাৎ তার প্রতিটি রূপ আল্লাহর নির্ধারিত নিয়মে। বন্ধুগণ, এই আয়াত বিজ্ঞানকেও সামনে আনে। যুগে যুগে সূর্য চন্দ্র পূজারীদের মিথ্যা ভাঙতে বিজ্ঞানীরা দাঁড়িয়েছেন। তারা বলেছে সূর্য হলো গ্যাসের বিশাল একটা গোলক, চাঁদ হলো শীতল গ্রহাণু মাত্র। গ্রহণ
কোনো দেবতার অভিশাপ নয়, বরং এটি হলো মানে জ্যোতির্বৈজ্ঞানিক সমীকরণ একটা। কিন্তু কুরআন 1400 বছর আগে সেই কথাই ঘোষণা করে দিয়েছে। গ্রহণে আতঙ্কিত হবে না, দিন রাতের আবর্তনে কুসংস্কারে ভুগবে না, তারার চলাফেরা দেখে তোমরা ভাগ্য লিখবে না। বন্ধুগণ, আমরা যখন সূর্য চন্দ্রকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখি তখন আমাদের ভেতরে কৃতজ্ঞতা জাগে। যখন ভোরের সূর্য ওঠে আমরা বুঝি এটি কারো দয়া ছাড়া সম্ভব নয়। যখন পূর্ণিমার চাঁদ জ্বলে আমরা বুঝি এটি কেবল সাজসজ্জা নয়, এটি আল্লাহর একটা শিল্প। তখন আমরা বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমরা সূর্য চন্দ্রকে পূজারি বানাই তখন আমরা নিজেদেরকে নিজেরাই লাঞ্ছিত করি। যে সূর্য প্রতিদিন ওঠে সে কি আমাদের প্রভু হতে পারে? যে চাঁদ প্রতিদিন রূপ বদলায় সে কি আমাদের নিয়তি লিখতে পারে? বন্ধুগণ, আজকের দুনিয়ায় সূর্য চন্দ্র পূজা হয়তো সরাসরি হচ্ছে না, কিন্তু নতুন রূপে হচ্ছে। আজও মানুষ সূর্য গ্রহণে গুজব ছড়ায়, আজও মানুষ চন্দ্রগ্রহণে ভয়ে স্নান করে, তাবিজ পড়ে, আজও কোটি কোটি মানুষ রাশিফলে বিশ্বাস করে। এগুলো আধুনিক সভ্যতার নামে পৌত্তলিকতা ছাড়া আর কিছুই নয়। কুরআন বলে, যদি তোমরা আল্লাহর বান্দা হও তবে সূর্য ও চন্দ্রকে সিজদা করো না। মানে সূর্য এবং চন্দ্রকে তোমরা তাদের কাছে নত হও না, তাদের কাছে আত্মসমর্পণ করো না। অর্থাৎ আধুনিক জ্যোতিষী, আধুনিক রাশিফল, আধুনিক কুসংস্কার সব ভেঙে ফেলো। বন্ধুগণ, আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হতে চাই তবে আমাদের সিজদা শুধু তার কাছে হতে হবে, মেনে নেওয়া শুধু তার বিধানকে হতে হবে। তিনি যা বলেন তাই সত্যি, তিনি যেভাবে নিয়ন্ত্রণ করেন সেভাবেই আমরা জীবনযাপন করব। বন্ধুগণ, এই আয়াত আমাদের ভেতরে বিদ্রোহ জাগায়। বিদ্রোহ কুসংস্কারের বিরুদ্ধে, বিদ্রোহ পৌত্তলিকতার বিরুদ্ধে, বিদ্রোহ মানুষের বানানো ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে। এটি হলো মুক্তির বিদ্রোহ, জ্ঞানের বিদ্রোহ, আল্লাহর একত্বের বিদ্রোহ। বন্ধুগণ, সূর্য ও চন্দ্র সুন্দর কিন্তু তারা দেবতা নয়। রাত দিন মহান কিন্তু তারা নিয়তি নির্ধারক নয়, ভাগ্য নির্ধারক নয়। ভাগ্য নির্ধারণ করে শুধু আল্লাহ। সিজদা মানে মেনে নেওয়া, এবং আমরা মেনে নেব শুধু আল্লাহকে। বন্ধুগণ, আসুন আজ আমরা এই আয়াতকে হৃদয়ে গেঁথে নেই। যখন সূর্য উঠবে আমরা বলবো আল্লাহ মহান, যখন চাঁদ উঠবে আমরা বলবো আল্লাহ মহান। কিন্তু আমরা কখনো সূর্য চন্দ্রকে দেবতা বানাবো না, আমরা কখনো কুসংস্কারের কাছে মাথা নত করবো না। আমরা মেনে নিব কেবল আল্লাহর বিধান। এটাই হলো ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খলাকাহুন্না, সিজদা করো আল্লাহকে যিনি এদের সৃষ্টি করেছেন। বন্ধুগণ, সূরা ফুসসিলাত 41-37 কেবল একটি আয়াত নয়, এটা কেবল একটা আয়াত নয়, এটি একটি বিপ্লব, একটি ঘোষণা, একটি আহ্বান। এটি আমাদের শিখিয়েছে পূজারী নয় চিন্তক হও, চিন্তাকারী হও। পূজারী নয় চিন্তাকারী হও, অন্ধবিশ্বাসী নয় জ্ঞানী হও, দাস নয় মুক্ত আত্মা হও। এবং মুক্তি আসবে কেবল তখনই যখন আমরা সূর্য চন্দ্র নয় শুধু আল্লাহর সামনে আত্মসমর্পণ করব। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তৈয়বা।